দেশের গণতন্ত্রের আপসহীন অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, যুবদলের সভাপতি সাবেক সভাপতি নীরব এবং শীর্ষ নেতৃবৃন্দ যুবদলের তারাও গণতান্ত্রিক আন্দোলনের এই ভয়াবহ দলীয় সরকারের নির্যাতনে কারুদ্ধ সকল স্তরের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকে জাতীয়তাবাদী দলের যুবদলের এই সভার সম্মানিত সভাপতি আজকে সভায় উপস্থিত জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, ঢাকার সাবেক মেয়র, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাপান, আরেকজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, ঢাকার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়, উপস্থিত যুবদল, বিএনপি যুবদল এবং নেতৃবৃন্দ, আজকের এই সভায় বিশেষ প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের একজন নির্যাতিত মুসলিম নেত্রী নন, তিনি বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা তাদের ত্যাগ স্বীকার করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা জনগণকে এই বাবা এই থামো থামো এখন স্লোগান দিয়ে লাভ নাই, প্লিজ এই ছেলে বন্ধ করো, প্লিজ বন্ধ করো, একটু কথা বলতে দাও বাবা, 2 মিনিট প্লিজ। আজকে সারা বিশ্বের মধ্যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার সারা জীবন রাজনীতি গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করেছেন, সংগ্রাম। যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন তিনি লড়াই করেছেন। আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের অন্যায় ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে, যার সাজা হয়েছিল মাত্র 5 বছর বেআইনি ভাবে, তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার 10 বছর করা হয়েছে। এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায়, যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক, চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, তারা এই কথা শুনছেন। কারণ তাদের উদ্দেশ্য একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তর্কে দাও, তাদের মসনদ, সেই মসনদ টিকে থাকবে না,
জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে যাবে। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে এই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল। প্রায় 8 বছর ধরে আটক করে রাখা হয়েছে বেশ কিছু নেতাকে, যাতে অন্যায় ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ। আমাদের একজন এমপি হাবিব, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 20 বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে আজীবন ঈশ্বরদীতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায়। এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে চায়। তাদের নির্যাতন আন্দোলনকে তারা কিভাবে নিদারুণ ভাবে এইভাবে গত 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, এইখানে কিভাবে তারা বন্ধ করে দিয়েছে, পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়ে যে আন্দোলনকে তারা জমিয়ে রাখার চেষ্টা করে। একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে, আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে, দমন করে, খুন করে, খুন করে, হত্যা করে, বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সে আন্দোলনকে স্থগিত করা যাবে না। বুঝতেও চায়নি, এখনো যাবে না। বন্ধুগণ, আজকে যুব দলের সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই যুবক। আমরা যখন যুবক ছিলাম, ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, আমরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। সবাই আমরা এই স্বাধীনতাকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত একটা লড়াইয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রায় 53 বছর হয়েছে, কিন্তু এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারে। তবে ন্যূনতম যে অধিকার, একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। 2008 সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না, নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাদের সরকার নির্বাচন করতে পারে না। এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতা আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিত ভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল, একদলীয় শাসন সাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়, একজন শাসন ব্যবস্থা তৈরি করতে চায় ভিন্ন মোড়কে, যে মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলে, এখন তো মুখে টুকরি ফোটে, টুকরি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন, সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বরাবর বলেছি, সন্ত্রাসের মধ্যে নিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের বড় ভাসানী সভাপতি ছিলেন, সেই বড় ভাসানীকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।